আজকে আমি 2019 সালে যে পিএসসি ক্লার্কশিপ পরীক্ষা হয়েছিল সেইখান থেকে যেসব অঙ্কগুলো পড়েছিল আর কি ম্যাথ থেকে, সেই ম্যাথগুলো আমি কয়েকটা দেখাচ্ছি খুব সহজভাবে কীভাবে করা যায়। কারণ এই সেম লেভেলেরই ম্যাথ থাকবে পরীক্ষায়। হ্যাঁ, খুবই ইজি ম্যাথ থাকবে, টেনশনে কিছু নেই। যতটা সম্ভব আমি চেষ্টা করছি মানে সহজভাবে কীভাবে করা যায়। আমার এটা প্রথম ভিডিও, যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইবার যেসব কিছু করতে হলে করে দেবে প্লিজ। ফার্স্ট অঙ্ক আমি অঙ্কগুলো প্রথমে লিখে নিয়েছি কাগজে। এখান থেকে আমি করে করে দেখাচ্ছি। প্রথম অঙ্কটা কী আছে, একটি নৌকা 3 ঘন্টায় স্রোতের প্রতিকূলে 9 কিমি পার আওয়ার যাচ্ছে, 9 কিমি যাচ্ছে, স্রোতের প্রতিকূলে 9 কিমি যাচ্ছে আর স্রোতের অনুকূলে 18 কিমি যাচ্ছে। স্থির জলে নৌকার বেগ কত? এইসব অঙ্কগুলা পরীক্ষায় থাকে সাধারণত, স্রোতের প্রতিকূল অনুকূলে যেসব অঙ্কগুলো নৌকা ও স্রোতের অঙ্ক খুব ইজি অঙ্ক। আমরা ফার্স্ট কাজ কি করব, যে স্রোতের প্রতিকূলে 1 ঘন্টায় কত যায় এবং স্রোতের অনুকূলে 1 ঘন্টায় কত যায়। তাহলে এখানে স্রোতের প্রতিকূলে 3 ঘন্টা যাচ্ছে 9 কিমি, তাহলে স্রোতের প্রতিকূলে 1 ঘন্টা যাচ্ছে কত, 3 ঘন্টায় 9 কিমি, তাহলে 1 ঘন্টায় কত যাবে 3 কিমি। তাহলে প্রতিকূলে বেগ হচ্ছে 3 কিমি পার আওয়ার। আর অনুকূলে কত হচ্ছে, অনুকূলে যাচ্ছে 18 কিমি 3 ঘন্টায়, তাহলে 1 ঘন্টায় যাবে কত, আর 3 দিয়ে ভাগ করব, 6 কিমি পার আওয়ার, 6 কিমি পার আওয়ার, এইটুকু কাজ। তাহলে স্থির জলে নৌকার বেগ কত? নৌকার বেগ কীভাবে বের করবো আমরা, প্রতিকূলে তো দেওয়া আছে আর অনুকূলে দেওয়া আছে। এইবারে এই দুটো যোগ করব, 3 + 6, 2 দিয়ে ভাগ করব, গড় বের করব। গড় বের করলে ওটা স্থির জলে নৌকার বেগটা বেরিয়ে যাবে। তাহলে 6 + 3 মানে 9/2 = 4.5। তাহলে নৌকার বেগ হচ্ছে 4.5 কিমি পার আওয়ার। ঠিক আছে, তাহলে 4.5 কিমি এইটা হবে, 4.5 কিমি। অপশানটা ভুল লিখে আছে, 4.5 কিমি পার আওয়ার, অপশান বি। তাহলে আমরা কি করলাম, প্রতিকূলে ঘন্টায় বেগ বের করলাম, অনুকূলে ঘন্টায় বেগ বের করলাম, দুটোর মধ্যে যে গড় ভ্যালু, সেই গড় ভ্যালুটা বের করলাম। গড় ভ্যালু যেটা, সেইটাই হয়েছে নৌকার বেগ। 2 নম্বর অঙ্ক, পরপর 3টি যুগ্ম সংখ্যার যোগফল দেওয়া আছে 54, এদের মধ্যে ক্ষুদ্রতম সংখ্যাটি কত? এইখানে আমরা এক্স ধরে করব না, এক্স ধরে করতে গেলে টাইম লাগবে। আমরা খুব ইজি পদ্ধতি করব। কীভাবে করব, তাহলে 3টি যুগ্ম সংখ্যার যোগফল দেওয়া আছে 54, গড় ভ্যালু বের করব। গড় ভ্যালু কত হবে, 3টি যদি যোগফল 54 হয় তাহলে গড় ভ্যালু হচ্ছে 54/3 সমান 18। তাহলে আমরা 18 যেটা পেয়েছি সেটা গড় ভ্যালু। এই গড় ভ্যালুটাই তো মিডিল নাম্বার, মাঝের সংখ্যাটা। 3টে সংখ্যা, মাঝের সংখ্যাটা পেয়ে গেছি কত, 18। তাহলে বাকি দুটো সংখ্যা কত কত হবে, একটা 16 আর একটা 20। মিডিল সংখ্যা, মাঝের সংখ্যা 18, ঠিক আছে। আর যুগ্ম সংখ্যা হলে 2 ডিফারেন্স করে হবে, তাহলে একটা হবে 16 আর একটা হবে 20। আমার কি বলেছি, ক্ষুদ্রতম সংখ্যা হলে কত হচ্ছে 16, অ্যান্সার বেরিয়ে গেল। আর বৃহত্তম সংখ্যা বলে কি করতাম আমরা, 20 হয়ে যেত। 3 নম্বর অঙ্ক, ঠিক আছে, দেখা যাচ্ছে দুটি সংখ্যার লসাগু দেওয়া আছে 315 লসাগু, এবং তাদের অনুপাত 5:7। তাদের গুণফল কত? লসাগু দেওয়া আছে, এখানে অনুপাত দেওয়া আছে, সংখ্যা দুটি গুণফল বের করবো আমরা। তাহলে 5 আর 7 পরস্পর মৌলিক সংখ্যা, 5 আর 7 দুটোই তো পরস্পর মৌলিক সংখ্যা। তাহলে এদের লসাগু কী হবে, 5 আর 7-এর লসাগু কত হবে, 5 আর 7। এদের লসাগুটা কত হচ্ছে, আমরা এলসিএম কত পাচ্ছি আমরা, 35। ঠিক আছে, লসাগুটা আমার বের হয়ে গেছে। এরপর আমি কি করব, 315 লসাগু দেওয়া আছে। তাহলে 35 = যদি 315 হয়, তাহলে 1 = কত পাবো আমি, 35 দিয়ে ভাগ করব,
15/35, ঠিক আছে। এটা হচ্ছে 9, 3/270 আর 45, 315, 9, 9। তাহলে 9 পাচ্ছি আমি ভাগফল, এই 9 দিয়ে এটা গুণ করে দেবো। একটা হচ্ছে 5 গুণিত 9 45, আর একটা হচ্ছে 7 গুণিত 9 7 নাম 63। দুটো সংখ্যা আমি পেয়ে গেছি। সংখ্যাগুলি কিন্তু আমার কী বলেছে, গুণফল করতে বলেছে। এবারে গুণফল করব আমি 45 আর 63। আমার অপশানটা এখানে দেখে নেওয়ার দরকার আছে। অপশান যেগুলো আছে এককের ঘরে কী আছে, এটা আছে 8, এটাও 8, এটা 5, এটা 3। আমি যদি গুণ করি ইউনিট ডিজিট কত পাবো, এককের ঘরে কত পাবো, 3 5 15, 5 পাচ্ছি। তাহলে ইউনিট ডিজিট যদি 5 হয় তাহলে আমার অপশান কোনটা হবে, সিয়ারটা, ইজি। নাহলে গুণ করতে হতো, ঠিক আছে। কিন্তু অনেক সময় অপশান দেখে খুব তাড়াতাড়ি করার জন্য এই পদ্ধতিগুলো ব্যবহার করতে হয়। তাহলে অঙ্কটা খুব ইজি হয়ে গেল। 4 নম্বর অঙ্ক, 150 গ্রাম চিনির দ্রবণে 20% চিনি আছে। ওই দ্রবণে আরও কত গ্রাম চিনি মিশ্রিত করলে চিনির পরিমাণ মোট মিশ্রণের 25% হবে। আমার 150 গ্রাম একটা চিনির দ্রবণ দেওয়া আছে, সেখানে চিনি আছে, জল আছে, আর বলা আছে যে 20% চিনি আছে, ঠিক আছে। তাহলে 150 গ্রামের 20% কত হয়, 150 গুণিত 20% মানে 20/100, 20/100 5 কাটে, 5 30 150 মানে 30 গ্রাম, 30 গ্রাম। এটা আমি পেয়ে গেছি। তাহলে 150 গ্রামের মধ্যে আমার 30 গ্রাম চিনি আছে। ওই দ্রবণে আরও কত গ্রাম চিনি মিশ্রিত করলে চিনির পরিমাণ মোট মিশ্রণের 25% হবে। তাহলে এক্স ধরে করা যাবে, এক্স ধরে করতে গেলে অনেক টাইম লাগবে, এক্স ধরে করার কোনো প্রয়োজন নেই। এইখানে আমি অপশান বেস একটু আইডিয়া লাগাবো। অপশান থেকে আমার মোট পরিমাণ হচ্ছে 150, চিনি আছে 30, এটা হচ্ছে মোট, চিনি আছে 30, 25% হতে হবে বলা আছে। 25% মানে কি, 1/4 ভাগ, 1/4 ভাগ মানে 4 ভাগের 1 ভাগ, 4 ভাগের 1 ভাগ, 1/4 ভাগ, এখানে লিখে দিচ্ছি 1/4, ঠিক আছে। মানে মোট পরিমাণ যদি 4 হয়, আমার চিনি থাকতে হবে 1। আমি যদি প্রথম অপশান দেখি যে 10 গ্রাম আছে, 10 গ্রাম যদি যোগ করি 150 সঙ্গে, তাহলে 10 গ্রাম যোগ করলে কত হয় আমার 160। আর চিনিটা 10 গ্রাম বাড়বে, তাহলে চিনি যদি 10 গ্রাম বাড়ে তাহলে কত হচ্ছে, 30 আর 10, 30 + 10 = হচ্ছে 40। এই 40 এটা হচ্ছে মোট পরিমাণ হচ্ছে আমার 160। এটা 4 ভাগের 1 ভাগ মানেই তো 25%। আমি তো অপশান দেখে ইজিলি করতে পারছি, আমি কেন এক্স ধরতে যাব, টাইমের ব্যাপার তো। তাহলে আমি ফার্স্ট কাজ কী করলাম, চিনি কত আছে, মোট পরিমাণের মোট যে দ্রবণটা সেখানে চিনি কত আছে সেটা বের করেছি। তারপর কি করেছি আমি অপশান দেখে করেছি, আমার 25% দরকার, ঠিক আছে। তাহলে 25% জন্য কি প্রয়োজন আমার আরও 10 গ্রাম যদি চিনি চাই, চিনি যদি মিক্সিং করি 10 গ্রাম, তাহলে আমার হচ্ছে 40 গ্রাম চিনি, আর মোট দ্রবণটা হচ্ছে আমার 160 গ্রাম। আর এই 40 গ্রামটাই তো 160 গ্রামের 1/4 ভাগ, মানে তো 25%, ঠিক আছে। নেক্সট, এক ব্যক্তি 40 কিমি/আওয়ার বেগে পি থেকে কিউ পর্যন্ত গিয়ে তার গতিবেগ 50% বৃদ্ধি করে ফিরে আসে। সমগ্র যাত্রাপথে ব্যক্তির গড় গতিবেগ কত। পি থেকে কিউ একটা ডিস্টেন্স দেওয়া আছে, পি থেকে কিউ, ঠিক আছে। কি দেওয়া আছে আমার এখানে, যাওয়ার সময় গতিবেগটা দেওয়া আছে 40 কিমি/আওয়ার, আর যখন ফিরে আসছে তখন 50% গতিবেগটা বৃদ্ধি করছে। তাহলে প্রথমে যাওয়ার সময় গতিবেগ ছিল 40 কিমি/আওয়ার, 50% বৃদ্ধি, 40-এর 50 কত হবে, 20 বৃদ্ধি হয়েছে, তাহলে 40 আর 20 60 কিমি/আওয়ার বেগে আসছে। আমার যে যাত্রাপথ সেটা আমার কিন্তু জানা নেই। তাহলে ফার্স্ট আমি কী করব, এই দুটো যেটা লসাগু হবে 40 আর 60, সেটা আমি ধরবো যাত্রাপথ। তাহলে 40-60 যদি আমরা লসাগু করি, মুখে মুখে করা যাবে, এটা 120 হচ্ছে আমার লসাগু, ঠিক আছে। এইবারে 40 কিমি/আওয়ার বেগে যাচ্ছি আমি, তাহলে 120 কিমি যেতে আমার কতক্ষণ লাগবে, যাওয়ার সময় 3 ঘন্টা, আসার সময় কতক্ষণ লাগবে 2 ঘন্টা। 60 কিমি/আওয়ার হলে 120 কিমি হলে 2 ঘন্টা, মোট কত সময় লাগছে আমার 5 ঘন্টা, মোট সময় লাগছে 5 ঘন্টা।
আর মোট যাত্রাপথ কত আমার, যাওয়ার সময় 120, আবার আসার সময় 120, মোট হচ্ছে 240। তাহলে 240 কিমি যাচ্ছি আমি 5 ঘন্টায়। তাহলে আমার ঘন্টায় কত হবে গতিবেগ, 240/5, 5 দিয়ে ভাগ বলে 5 4 20, 5 8 40, 48, তাহলে 48 কিমি পার আওয়ার। ঠিক আছে, খুব ইজি আছে অঙ্কটা। এ একটি কাজের 1/3 অংশ করে 5 দিনে এবং বি ওই কাজটির 2/5 অংশ 10 দিনে করতে পারে। এ ও বি একত্রে সম্পূর্ণ কাজটি করে কত দিনে করবে তারা? এ একটি কাজের এই অঙ্কগুলো পরীক্ষা কিন্তু থাকেই মাস্ট। এই অঙ্কটা বা আগের অঙ্কগুলো এগুলো পরীক্ষা থাকবেই, খুব মানে গুরুত্বপূর্ণ অঙ্ক এবং খুব ইজি অঙ্ক। খুব একটা ইজি অঙ্ক থাকে না পিএসসি ক্লার্কশিপে, সব অঙ্কগুলো করার মতনই থাকে, কিন্তু পরীক্ষার হলে একটু টেনশন সবার একটু চাপ হয়। তাহলে এই অঙ্কটা আমি ফার্স্ট কাজ কী করবো, এ একদিনে কত কাজ করছে, বি একদিনে কত কাজ করছে, বাস অঙ্ক শেষ। এ একদিনে কত করবে, 5 দিনে করছে 1/3 অংশ, এ 5 দিনে 1/3, একদিনে 5টা কি নিচে গুণ হয়ে যাবে, 1/15 অংশ, বাস হয়ে গেল এটা। এবারে বি 2/5 অংশ করছে 10 দিন, তাহলে 10 দিনে করছে 2/5, একদিনে করবে 10 গুণিত 5 নিচে হয়ে গেল, 2 দিয়ে কাটলে 5, তাহলে বি একদিনে করছে উপরে 1 নিচে 25, ঠিক আছে। তাহলে এ একদিনে করছে 1/15 অংশ, বি করছে 1/25 অংশ, তাহলে এরা একদিনে মোট কত অংশ করছে, 1/15 যুক্ত 1/25, 1/15 যুক্ত 1/25 যোগ করলে লসাগু হচ্ছে 75, এটা হচ্ছে 5, এটা ভাগ করলে হচ্ছে 3, 8/75, তাহলে এত অংশ করছে এরা একদিনে। 8/75 অংশ করছে একদিনে, এক অংশ করবে উল্টা হয়ে যাবে 75/8, এটা ভাঙলে কত হয়েছে ইয়াতে আছে, তাহলে 8 নাম 72, 9 3 3/8, 9×3=8, 9×3=8। ক্ষুদ্রতম কোন সংখ্যাকে 57, 76 এবং 190 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 1 অবশিষ্ট থাকে? এই অঙ্কটার মধ্যে কি আছে, আমার 3টে সংখ্যা দেওয়া আছে, প্রতি ক্ষেত্রে 1 অবশিষ্ট থাকে। এটা খুব ইজি অঙ্ক, এগুলো লসাগু করলেই ইজিলি হয়ে যাবে। লসাগু না করে করবো আমি, এটা লসাগু করবো কিন্তু লসাগুটা খুব আর ছোটোভাবে করবো। এই যে 57, 76, 190 পরীক্ষার সময় যে এগুলো থাকে ডাটাগুলো, এগুলো কোনো না কোনো একটা সংখ্যার মানে একটা গসাগু থাকে, এটা একটা কমন একটা গসাগু থাকে তিনটারই। এই মানে 3টে সংখ্যাকে এমন একটা সংখ্যা আছে যে সংখ্যাটা দিয়ে প্রত্যেকটাকে ভাগ করা যাবে আর কি, এদের একটা কমন একটা গসাগু বেরোবে, যেটা হয় একটা মৌলিক সংখ্যা এরকম টাইপের। তাহলে এটা 19 দিয়ে আছে, এটা 19 3 19 57, 4 19 76, 10 19 190, 19 দিয়ে আছে এখানে। তাহলে 19টা আমি কমন নিয়ে নিচ্ছি। 19 কমন নিলে কী কী থাকছে আমার সংখ্যাগুলো, 3, এটা থাকছে 4, এটা থাকছে 10। এই 3, 4 আর 10-এর লসাগুটা করবো। এটা লসাগু যদি আমি করি তাহলে 10, 4 আর 3, 10 আর 4-এর লসাগু হচ্ছে 20, আর 20 আর 3-এর লসাগু হচ্ছে 60। এই 19 আর 60-এর আমি গুণ করবো, 6 নাম 54, 4 হাতে হলো 5, 6-কে 6 আর 5-এ 11, একটা শূন্য আছে, শূন্য তাহলে 1140। লসাগুটা খুব ইজিলি হয়ে গেল আমার। এবারে বলা আছে কি অঙ্কটা প্রতি ক্ষেত্রে 1 অবশিষ্ট থাকে, প্রতি ক্ষেত্রে 1 অবশিষ্ট থাকে। এইটা হলে কি হচ্ছে, এটা তো 3টা সংখ্যা দিয়ে ভাগ করে যাবে কিন্তু আবার 1 অবশিষ্ট থাকে, তাহলে কি করবো আমি 1 যোগ করে দেবো, 1141। যদি বলা থাকতো 2 অবশিষ্ট থাকে তখন আমি কি করতাম, 2 যোগ করতাম, তাহলে এখানে অ্যান্সার হচ্ছে 1141। লাস্ট অঙ্ক, কোনো সংখ্যার 2/3 অংশের মান 26 হলে সংখ্যাটির 25% মান কত? এটা খুব পাতি অঙ্ক একদম। কোনো সংখ্যার 2/3 অংশের মান 26, তাহলে সংখ্যাটি কত সেটা ফার্স্ট বের করবো আমরা। 2/3 ইকুয়াল টু দেওয়া আছে 26, তাহলে 1 সমান কত হবে, 3টে 26 সঙ্গে গুণ হবে, 26 গুণিত 3, নিচে চলে আসবে 2, 2 দিয়ে ভাগ করলে হয়েছে 13, 3 13 39, 39 সংখ্যাটা পেয়ে গেছি আমি 39। 25% মানে কি 4 ভাগের 1 ভাগ, 4 দিয়ে ভাগ করবো আমি, আর পার্সেন্টেজ বের করার দরকার নেই। 4 নাম 36, 3 বাকি রয়েছে, দশমিক হয়েছে 0,
30, 4 7 হ্যাঁ 4 নাম 36, 3 30, 4 7 28, 20, 4 5 20, 9.75 অ্যান্সার বেরিয়ে গেছে। পরীক্ষার সময় টাইমটা খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে? মানে অঙ্ক করাটা বড় ব্যাপার নয়, কত টাইমের মধ্যে আমি করতে পারছি সেটাই খুব ইম্পর্ট্যান্ট। তাই একটু যদি শর্টকাটে করা যায় তো খুবই ভালো হয়, কারণ টাইমের সঙ্গে লড়াই। পরীক্ষাটা শুধু পারা না পারা ব্যাপার নয়, ওই টাইমের মধ্যে আমি কতটা অ্যাটেম্প করতে পারছি, আমার হাতে যদি টাইম একটু বেশি থাকে তাহলে আমি আরও বেশি অ্যান্সার দিতে পারবো, এইসব সুবিধাগুলো পাওয়া যায়। যাই হোক, কালকে আরও বাকি যেসব অঙ্কগুলো আছে ওগুলো একটা ভিডিও বানাবো আমি। ধন্যবাদ।